The Bengal Sellers, written by Sarojini Naidu, Textual Grammar Questions and Answers. নিশ্চয়ই বুঝতে পারছো আজকের যে ক্লাসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল কোয়েশ্চেনস ফ্রম দ্য বেঙ্গল সেলার্স। আমরা এর আগের কয়েকটা ভিডিওতে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল দ্য অ্যাস্ট্রোলজার্স ডে। অ্যাস্ট্রোলজার্স ডে টেক্সটের উপরে কমপ্লিট গ্রামাটিক্যাল অ্যানালিসিস আমরা করেছি। এই ক্লাসটা যে টেক্সচুয়াল কোয়েশ্চেন্সগুলো আমাদের দ্য বেঙ্গল সেলার্স থেকে আসতে পারে সেই কোয়েশ্চেন্সগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা যে গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্সগুলো তৈরি করেছি সেগুলো সমস্ত ক্লাস 11-এর যে সিলেবাস অনুযায়ী, অর্থাৎ গ্রামারের যে সকল সিলেবাসগুলো মানে যে সকল টপিকগুলো গ্রামারের সিলেবাসে দেওয়া আছে, নিউ সিলেবাস ক্লাস 11-এ দেওয়া আছে ফার্স্ট সেমিস্টারে, সেই গ্রামাটিক্যাল টপিকগুলোর উপরে আমরা সেন্টেন্স অনুযায়ী কোয়েশ্চেন্স তৈরি করেছি এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের ভালোভাবে অ্যানালাইজ করেছি। আমরা কিভাবে আনসারগুলো প্রিপেয়ার করব সেই ডিসকাশনটাও আমরা এই ক্লাসে করেছি। সুতরাং চলো ক্লাসটা করো, ক্লাস করার পরে তোমাদের ফিডব্যাক আশা করব। ক্লাসের শুরুতেই যে কোয়েশ্চেনটা বেঙ্গল সেলার্স থেকে ফার্স্ট আসছে সেটা হলো, Bengal sellers are we who bear our signing loads to the temple fair. এই সেন্টেন্সটিতে আগে আমাকে প্রথমে দেখাতে বলেছে যে এই সেন্টেন্সটিতে টেন্সের ব্যবহার আছে। হ্যাঁ, নিশ্চয়ই টেন্স তো একটা থাকবেই। কোন টেন্স আছে? দেখো এখানে আছে আর, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্সে। Bengal sellers are we who bear our signing loads to the temple fair. সুতরাং এখানে যেহেতু আর এবং বিয়ার কথাটা আছে, দেখো প্রেজেন্ট ফর্মে আছে, সেহেতু এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টে আছে। এক কথায় এই সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্টে আছে। এবার আমাকে সিম্পল প্রেজেন্ট থেকে বিভিন্ন টেন্সে চেঞ্জ করতে দিতে পারে, সেগুলো আমি এখনো আলোচনা করছি না এই ক্লাসে। আমরা পরবর্তীকালে যদি দেখি যে টেন্সের ইন্টারচেঞ্জের উপরে কোয়েশ্চেন আসতে পারে ক্লাস 11-এ, তাহলে তখন আমরা আলাদাভাবে টেন্সের আলোচনা করব। সেকেন্ড যে কোয়েশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে এই সেন্টেন্সটাকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। তো এটা বেঙ্গল সেলার্স আর উই হু বিয়ার, মানে এই যে হু আছে, এই হু থাকা মানেই এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ বেঙ্গল সেলার্স আর উই এটা প্রিন্সিপাল ক্লজ এবং হু থেকে বাকি অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমি যদি এটাকে সিম্পল সেন্টেন্সে করতে যাই তাহলে এই উইটাকে আগে নিয়ে আসবো এবং কমা দিয়ে নাউন ইন অ্যাপোজিশন করব। কিভাবে নাউন ইন অ্যাপোজিশন করা যায় না, উই কথাটা বলে একটা কমা দিয়ে লিখবো, উই দ্য বেঙ্গল সেলার্স বিয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। দেখতে পেয়েছো? তাহলে উই দিয়ে কমা দিয়ে আমি কি বললাম? দ্য বেঙ্গল সেলার্স। উই দ্য বেঙ্গল সেলার্স বিয়ার our signing loads to the temple fair. This is a simple sentence. Next question, split. Splitting করতে গেলে একটা কথা মনে রাখতে হবে যে স্প্লিটিং মানে কি? স্প্লিটিং মানে একটা সেন্টেন্সটাকে ভেঙে টুকরো করো, কিন্তু শুধু টুকরো করে দিলেই হবে না। স্প্লিটিং করা মানে শুধু টুকরো করে দিলেই হবে না। টুকরো করার সময় মনে রাখতে হবে যে সেন্টেন্সগুলো টুকরো করে তৈরি করছি সেই সেন্টেন্সগুলো প্রত্যেকটা সিম্পল সেন্টেন্স হতে হবে। ওকে, সো এই ক্রাইটেরিয়া ধরে আমি এখানে যদি স্প্লিট করি তাহলে আমাদের একটা খুব রয়েছে, সহজ একটা জায়গা রয়েছে। সেটা কি না, দেখো এখানে লিঙ্কিং ওয়ার্ড হু ব্যবহার করা আছে। এই হুটাকে আমি ব্যবহার করব না। কি করব না, বেঙ্গল সেলার্স আর উই, মানে উই আর বেঙ্গল সেলার্স। প্রথমে লিখবো উই আর বেঙ্গল সেলার্স, এটা একটা সিম্পল সেন্টেন্স হলো। নেক্সট বলবো উই বিয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। We bear our signing loads to the temple fair. Second sentence. Okay. Next question এ চলে যাই। Next question আছে
উই বিয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। এই সেন্টেন্সটিকে আমি এখান থেকে শুধুমাত্র লিখছি উই বিয়ার, এখানে একটা সেন্টেন্স প্রিপেয়ার করে নিয়েছি, উই বিয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। তো দেখো এই সেন্টেন্সটাকে যদি আমাকে প্রথমে কমপ্লেক্স সেন্টেন্স করতে দেয় যে হ্যাঁ কমপ্লেক্স করো, তাহলে কিভাবে হবে? কমপ্লেক্স করতে গেলে আমাকে এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে হবে। সাবঅর্ডিনেট ক্লজ কোনটা করতে পারি? যেমন ধরো সাইনিং লোডস, তো আমি এই লোড সাইনিং লোডসটাকে যদি আমি ভাঙি তাহলে কি করব না, লোডস হুইচ আর সাইনিং, তাহলেই তো আমার একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে, তাই না? তাহলে আমি লিখবো এই তো তখন আবার এই টু দ্য টেম্পল ফেয়ারটাকে আগে নিয়ে আসতে হবে, মানে টু দ্য টেম্পল ফেয়ার আগে নিয়ে চলে এলাম, টু দ্য টেম্পল ফেয়ার উই বিয়ার আওয়ার লোডস হুইচ আর সাইনিং। দেখো এখানে টু দ্য টেম্পল ফেয়ার উই বিয়ার লোডস হুইচ আর সাইনিং, এই যে হুইচ আর সাইনিং কথাটা বলা আছে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এরপরে ভয়েস চেঞ্জ করতে বলেছে। আচ্ছা, ভয়েস চেঞ্জ করার নিয়ম অনুযায়ী প্রথমে আমাকে সাবজেক্ট দেখতে হবে, সাবজেক্ট কি আছে? উই আছে। অবজেক্ট কোথায় আছে? অবজেক্ট আছে আওয়ার সাইনিং লোডস। তাহলে আর ভার্ব কি আছে? বিয়ার। বিয়ারটা আমি বলেছিলাম সিম্পল প্রেজেন্টে আছে, অতএব এটা সিম্পল প্রেজেন্ট, এই যে টেন্সের ব্যবহার আমি সিম্পল প্রেজেন্ট বলছি। সিম্পল প্রেজেন্ট মানে বি ভার্ব আসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, কিন্তু আওয়ার সাইনিং লোডস এটা আগে চলে এলো, যেহেতু অবজেক্ট আগে চলে আসবে সেহেতু আওয়ার সাইনিং লোডস, কিন্তু এটা প্লুরাল আছে, প্লুরাল থাকলে আমি বসাবো আর, এবং বিয়ার এর পাস্ট পার্টিসিপল বিয়ার বোর বর্ন, সো আর বর্ন টু দ্য টেম্পল ফেয়ার বাই আস। ওকে, বাই আস, এই যে বাই দিয়ে উই এর চেঞ্জটা হবে আস, বাই আস। সো আওয়ার সাইনিং লোডস আর বর্ন টু দ্য টেম্পল ফেয়ার বাই আস। দিস ইজ ভয়েস চেঞ্জ। এরপরে টেম্পল ফেয়ার কথাটা দেখো, এখানে একটা ফ্রেজ আমরা পেয়েছি টেম্পল ফেয়ার। এই টেম্পল ফেয়ার কথাটাকে এটা একটা নমিনাল কম্পাউন্ড, ইয়েস নমিনাল কম্পাউন্ড। এবার এই নমিনাল কম্পাউন্ডটাকে যদি আমি ভাঙি তাহলে কি করবো না, দ্য ফেয়ার হুইচ জেনারেলি ইজ হেল্ড ইন দ্য টেম্পল, মানে যেটা টেম্পলে হয় বা অন দ্য ওকেশনস অফ এ টেম্পল, টেম্পলের কোনো ওকেশনে যখন ফেয়ার হয় তাহলে আমি লিখতে পারি এ ফেয়ার অর্গানাইজড বা হেল্ড on the occasion of the temple, টেম্পলের কোনো ওকেশনে, on any occasion of the temple, সেটাই টেম্পল ফেয়ার। এখন টেম্পলের ভিতরেই ফেয়ার হবে না, ফেয়ার টেম্পলের ওকেশনে হতে পারে, সেটাকে ভাঙলে আমরা নমিনাল কম্পাউন্ডটাকে ব্রেক করে এভাবে করতে পারি। তাহলে এটা গেল ফার্স্ট পেজ। সেকেন্ড পেজ চলে আসি। সেকেন্ড পেজে আমরা একটা সেন্টেন্স পাচ্ছি, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। এখন এখানে একটা টেন্সের ডেসক্রিপশন দিতে হবে। হ্যাঁ, কোন টেন্সে আছে দেখো, উইল আছে, শ্যাল বা উইল থাকা মানেই এটা ফিউচার টেন্স। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট মানে উইল মানেই এখানে হচ্ছে কি বললাম, ফিউচার টেন্স। কিন্তু ফিউচারের চারটি ভাগ আছে, কোন ভাগের মধ্যে পড়বে? হু উইল বাই দিস ডেলিকেট মানে হু উইল বাই, সামওয়ান উইল বাই, আই উইল বাই মানে উইল, শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, একদম এক কথায় সিম্পল ফিউচার। এটাকে বলে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট টেন্স। সো দিস ইজ রিটেন ইন সিম্পল ফিউচার টেন্স। ওকে, নেক্সট চলে যাই ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জের এখানে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা? দেখো এখানে কোয়েশ্চেন মার্ক আছে, মানে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমি দেখব যে এখানে সাবজেক্ট কোথায়। সাবজেক্ট তো এখানে দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। অতএব এইটা পুরোটা যদি সাবজেক্ট হিসাবে ধরি, এটা তো আগে আসবে না, আগে এইখানে হু দিয়া আছে। হু থাকলে ভয়েস চেঞ্জে কি হয়? হু থাকলে ভয়েস চেঞ্জে হয় বাই হুম। প্রশ্ন করলেই প্রথমেই হয়ে যাবে বাই হুম, বাই হুম হয়ে গেল। ওকে, বাই হুম। এবার উইল আছে, উইল বি হবে, যেহেতু কোয়েশ্চেন করা হয়েছে সেহেতু উইলটা আগে চলে আসবে, বিটা আমি পরে বসাবো, যে অবজেক্টটা আছে বা সাবজেক্টটা আছে সেটার পরিবর্তে। সাবজেক্ট কোনটা আছে না, দিস রেনবো ব্রাইট প্রিন্টেড সার্কেলস অফ লাইট। আগে লিখে নেবো উইল দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, হয়ে গেল। তারপরে ওই যে বিটাকে ব্যবহার করব, বি বট। সো ভয়েস চেঞ্জের উত্তরটা কি হচ্ছে, বাই হুম উইল দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট বি বট। ওকে,
সো এটা ভয়েস চেঞ্জ। এবার আমাকে বলেছে কমপ্লেক্স করো। আচ্ছা এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করলে দেখো হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইড, এখানে কমপ্লেক্স করার অনেক সুযোগ আছে। ডেলিকেট অংশটাকে আলাদা করে দিতে পারি, ব্রাইট রেইনবো টিন্টেড কথাটাকে আলাদা করে দিতে পারি, আমার শুধুমাত্র ডেলিকেট কথাটাকে আলাদা করে দিই। আর ডেলিকেট কথাটাকে আলাদা করলে কি হবে, দিস ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট হুইচ আর ডেলিকেট। তাহলে উত্তর হবে হু উইল বাই দিস ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট হুইচ আর ডেলিকেট। দেখো এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ শুধু বার করতে হচ্ছে, সেটা হচ্ছে হুইচ আর ডেলিকেট। এই অংশটা করে দিলেই এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, নেক্সট কোশ্চেন, স্প্লিটিং। স্প্লিটিং মানে আমি আবার বলছি, স্প্লিটিং মানে যে সেন্টেন্স গুলো স্প্লিট করে বার করব সেই সেন্টেন্স গুলো সিম্পল সেন্টেন্সে হতে হবে। ওকে দেখি সিম্পল সেন্টেন্স কিভাবে করা যায়। দেখো হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। প্রথমে আমি লিখবো হু উইল বাই দিস, এই অংশটা পর্যন্ত আগে লিখবো, হু উইল বাই দিস। ঠিক আছে, হু উইল বাই দিস কোয়েশ্চেন মার্ক করবো। এবং এইগুলো কেমন না, দিস আর ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। These are delicate bright rainbow tinted circles of light. Okay, দুটো অংশ, who will buy these question mark আর these are delicate bright rainbow tinted circles of light. Okay, these are the splitting. Okay, question number 4 এ যাই। question number 4 এ আছে bangles are lustrous tokens of radiant lives. ব্যাঙ্গেলস আর লাস্ট্রাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস। কোন টেন্সে আছে, এই তো আর আছে, আর লাস্ট্রাস, এটা তো অ্যাডজেক্টিভ একটা, এখানে বি ভার্ব, সিম্পল প্রেজেন্টে আছে। সো দিস ইজ রিটেন ইন সিম্পল প্রেজেন্ট। এখন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে এখান থেকে যে এটাকে আমাকে একটা কমপ্লেক্সে করতে বলেছে। তো কমপ্লেক্সে করলে আমি কিভাবে দেবো, কমপ্লেক্সে করলেও সেই একই রকম ভাবে লাস্ট্রাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস, এই লাস্ট্রাস কথাটাকে আলাদা করে দিলেও হবে টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস হুইচ আর লাস্ট্রাস, মানে ব্যাঙ্গেলস আর টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস হুইচ আর লাস্ট্রাস। ওকে, হুইচ আর লাস্ট্রাস এটা করা যাবে, এই যে এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ করে দিলাম তাহলে হয়ে গেল। কিন্তু অন্যভাবে করলেও আরো একভাবে করা যায়, সেটা হচ্ছে ব্যাঙ্গেলস আর লাস্ট্রাস টোকেনস অফ লাইভস হুইচ আর রেডিয়েন্ট, মানে রেডিয়েন্ট লাইভস এইটাকে ভাঙছি, এটাকে ভাঙলেও হবে ব্যাঙ্গেলস আর লাস্ট্রাস টোকেনস অফ লাইভস হুইচ আর রেডিয়েন্ট। দেখো এই যে হুইচ আর রেডিয়েন্ট এটা হচ্ছে একটি সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, ক্লিয়ার। নেক্সট পেজ, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 আছে ব্যাঙ্গেলস আর লাস্ট্রাস টোকেনস। ওকে, এবার লাস্ট্রাস এর নাউন ফর্ম করতে বলেছে। লাস্ট্রাস এর নাউন ফর্ম হচ্ছে লাস্টার, LUSTRE। যদি লাস্টার হয়, লাস্ট্রাস টোকেনস মানে টোকেনস অফ লাস্টার, উত্তর হবে ব্যাঙ্গেলস আর টোকেনস অফ লাস্টার। এই লাস্টারটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে ওকে, কোশ্চেন নাম্বার 6 এ বলেছে সাম আর মিট ফর এ মেডেন্স রিস্ট। তো এখানে কোন টেন্সে আছে, দেখো আর মিট মানে সিম্পল প্রেজেন্টে আছে এক কথায়। কমপ্লেক্সে কি করব, এটা কমপ্লেক্সে দেখো মেডেন্স, এ মেডেন্স রিস্ট মানে রিস্ট হুইচ ইজ অফ এ মেডেন, তাহলে আমার একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে, এ রিস্ট হুইচ ইজ অফ এ মেডেন। তাহলে সাম আর মিট ফর এ রিস্ট হুইচ ইজ অফ এ মেডেন, সাম আর মিট ফর এ রিস্ট হুইচ ইজ অফ এ মেডেন। এই যে হুইচ ইজ অফ এ মেডেন এটি হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ এবং এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 এ আছে সাম আর মিট ফর এ মেডেন্স রিস্ট সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। এবার কমপ্লেক্স যদি করি তাহলে মেডেন্স রিস্ট এরপরে হুইচ বসাবো, তাই না, সাম বা আমি সামের পরে হুইচ বসাবো, সাম হুইচ আর মিট ফর এ মেডেন্স রিস্ট। আর ইয়েস এটাই সবচেয়ে ভালো হবে, কারণ রিস্টটা কিন্তু সিলভার এবং ব্লু নয়, সিলভার অ্যান্ড ব্লু কোনটা, সামটা। তাহলে যেহেতু সামটা হচ্ছে বোঝাচ্ছে সিলভার অ্যান্ড ব্লুকে, তাহলে সামের পরেই আমাকে হুইচ দিতে হবে, সাম হুইচ আর মিট ফর এ মেডেন্স রিস্ট আর সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ মাউন্টেন মিস্ট। এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কারণ এই যে আমি আবার বলছি হুইচ আর মিট ফর এ মেডেন্স রিস্ট, এই অংশটা আমরা যেটা পেয়েছি এটা হচ্ছে একটা কমপ্লেক্স মানে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এরপরে যেটা যাই সেটা হচ্ছে কোয়েশ্চেন মানে নেক্সট পেজে হচ্ছে 8। সাম আর
flashed like the birds that dream on the tranquil brow of a woodland stream. Splitting করতে বলেছে, splitting খুব সোজা, একটা নাম্বার হচ্ছে some are flashed like the birds, এই পর্যন্ত একটা, দ্যাটটাকে তুলে দেবো, এই দ্যাটটাকে তুলে নেব, ওকে, তারপরে লিখবো the birds dream on the tranquil brow of a woodland stream. একটা সেন্টেন্স হবে some are flashed like the birds, আর সেকেন্ড সেন্টেন্স হবে the birds that dream on the tranquil brow of a woodland stream. দুটো অংশ স্প্লিটিং হয়ে গেল। সিম্পল সেন্টেন্সে যাই। সিম্পল সেন্টেন্স করতে গেলে কিভাবে করব? সিম্পল সেন্টেন্স করতে গেলে আমাকে এইখানে দেখো দ্যাট ড্রিম কথাটা আছে, তাই না? দ্যাট ড্রিম কথাটা থাকলে এর সঙ্গে আমি আইএনজি পার্টিসিপল ব্যবহার করি। কিভাবে করব? some are flashed like the birds dreaming on the tranquil brow of a woodland stream. উত্তর কি হলো? some are flashed like the birds dreaming on the tranquil brow of a woodland stream. This is simple sentence, কারণ এই যে ড্রিমের সঙ্গে আইএনজি যোগ করে আমি এখানে আইএনজি পার্টিসিপল করেছি। পরে কোশ্চেন যাব, নমিনাল কম্পাউন্ড হচ্ছে উডল্যান্ড স্ট্রিম। উডল্যান্ড স্ট্রিমটাকে নমিনাল কম্পাউন্ড যদি ব্রেক করি তাহলে উডল্যান্ড এবং স্ট্রিম দেখো দুটো নাউন পাশাপাশি বসে কম্পাউন্ডিং ওয়ার্ড করেছে। এখন এই কম্পাউন্ডিং ওয়ার্ডটাকে যদি আমি ভাঙি তাহলে আমি কি বলবো না, স্ট্রিম হুইচ ফ্লোজ থ্রু দ্য উডল্যান্ড, হুইচ ফ্লোজ, যেটা উডল্যান্ড দিয়ে ফ্লো করে সেটাই উডল্যান্ড স্ট্রিম। ওকে ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 বলেছে সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ দ্য নিউ বর্ন লিভস। স্প্লিটিং, আবার স্প্লিটিং। একটা হচ্ছে সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম, এটা এই যে দ্যাট কথাটাকে তুলে দেবো, দিয়ে লিখবো ইট ক্লিভস টু দ্য লিম্পিড। ইট কথাটা আনবো, ইট কিসের জন্য আনবো না, সাম কথাটা বলে ব্লুম বলেছে, হ্যাঁ, বা এখানে ক্লিপস কথাটার জায়গায় ইট ব্যবহার না করে আমি সাম কথাটাই ব্যবহার করি, বা দে করতে পারি, দে ক্লিপস টু দ্য লিম্পিড গ্লোরি অফ এ নিউ বর্ন লিভস। ওকে, সো দুটো স্প্লিটিং হয়ে যাবে। এবার সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে যদি করি তাহলে কিভাবে করবো? যে দ্যাট ক্লিপস আছে, এখানে ক্লিপের সঙ্গে আইএনজি, যেটা আগের ড্রিমিং এর মতো, ক্লিপের সঙ্গে আইএনজি বসিয়ে দেবো, যে সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম ক্লিভিং টু দ্য লিম্পিড গ্লোরি অফ দ্য নিউ লিভস। আবার ক্লিভের সঙ্গে আইএনজি বসিয়ে আমি কি করলাম, একটা আইএনজি পার্টিসিপল ব্যবহার করে সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে পরিণত করে দিলাম। ওকে, কোশ্চেন নাম্বার 9। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 এ বলেছে সাম আর লাইকস দ্য ফিল্ডস অফ সানলিট কর্ন কমপ্লেক্স। ওকে, এই যে সানলিট কর্ন, এটাকে ব্রেক করব। ব্রেক করলে কি করবো? এটাকে ভাঙলে কি হবে? কর্ন মানে ফিল্ডস অফ কর্ন হুইচ আর সানলিট, তাহলে সাম আর লাইক ফিল্ডস অফ কর্ন হুইচ আর সানলিট। এই যে হুইচ আর সানলিট, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, নেক্সট 11, কোশ্চেন নাম্বার 11, সাম আর লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার। এটাও কমপ্লেক্স করতে বলেছে। দেখি এখানে কমপ্লেক্স করতে গেলে কোন জায়গাটাকে ভাঙতে পারি। দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, দেখো এই ম্যারেজ ফায়ারটাকে, হার ম্যারেজ ফায়ারটাকে ভাঙলে কি হবে? হার ফায়ার হুইচ ইজ অফ হার ম্যারেজ, মানে ফায়ার হুইচ ইজ অফ হার ম্যারেজ। উত্তর হবে সাম আর লাইক দ্য ফ্লেম হুইচ ইজ, বা এই যে ফ্লেমটাকে আমি ভেঙে দিলাম, ফ্লেমের পরে অফ হার ম্যারেজ ফায়ারটাকে, সাম আর লাইক দ্য ফ্লেম হুইচ ইজ অফ হার ম্যারেজ ফায়ার। সাম আর লাইক দ্য ফ্লেম হুইচ ইজ অফ হার ম্যারেজ fire. 12, question number 12, question number 12 এ আছে some are rich with the hue of our heart's desire। তো এটাও কমপ্লেক্সে করছি। কমপ্লেক্সে করলে কি হবে না, ডিজায়ার, এই হার্টস ডিজায়ারটাকে যদি আমি ভাঙি, ডিজায়ার হুইচ ইজ অফ হার হার্ট, তাহলে কি হবে? some are rich with the hue of desire which is of her হার্ট। যখন এখানে হুইচ ইজ অফ আর হার্ট যখন করলাম, এটাকে ভেঙে হার্টস ডিজায়ারটাকে ভাঙলে এটা একটা কি হয়ে গেল? এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। সো দিস ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। আমি প্রত্যেকটা কোশ্চেনের উত্তর চেক করে নিতে পারবো যে হ্যাঁ এটা ঠিক উত্তর হলো তো, চেক নিজের থেকে চেক করতে পারবো যদি আমরা পয়েন্ট বাই পয়েন্ট ব্যাপারটা বুঝে নিই। কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13 আছে সি হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিড ওয়ে। এখন জার্নিড এর নাউন ফর্ম করতে বলেছে। জার্নিড এর নাউন ফর্ম কি হবে? জার্নিড এর নাউন ফর্ম হবে জার্নি। তাহলে সি হ্যাজ জার্নিড, তখন একটা অল্টারনেট ভার্ব এখানে নিয়ে আসতে হবে। তাহলে সি হ্যাজ জার্নিড করলে সি হ্যাজ মেড জার্নি, সি হ্যাজ জার্নিড করলে
এই জার্নিড এর একটি নাউন ফর্ম করতে হবে। জার্নিড এর নাউন ফর্ম কি হবে? জার্নি মানে সি হ্যাজ মেড, এই যে মেড অল্টারনেট ভার্ব নিয়ে এলাম, সি হ্যাজ মেড জার্নি থ্রু লাইফ মিডওয়ে। ওকে, সো দিস ইজ দ্য নাউন ফর্ম অফ জার্নিড। কারণ এখানে জার্নিডটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, হ্যাজ এর পরে যা ভার্বের পাস্ট পার্টিসিপল করা আছে। ওকে, এরপরে যাব কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 এ বলা হয়েছে সি ক্র্যাডলড হার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট। তো সি ক্র্যাডলড ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট, কমপ্লেক্স করলে কি হবে? ব্রেস্টটাকে ভাঙো, ফেথফুল ব্রেস্ট মানে ব্রেস্ট, হার ব্রেস্ট হুইচ ইজ ফেথফুল, খুব ইজি। ক্র্যাডলড ফেয়ার সন্স অন হার ব্রেস্ট মানে সি ক্র্যাডলড ফেয়ার সন্স অন হার ব্রেস্ট which is faithful, complex sentence। এই যে এটা সাবঅর্ডিনেট আর এটা প্রিন্সিপাল। ভয়েস চেঞ্জ করলে কি হবে? ভয়েস চেঞ্জ করলে হচ্ছে সাবজেক্ট হচ্ছে সি এবং অবজেক্ট হচ্ছে ফেয়ার সন্স। দেখো অবজেক্ট ফেয়ার সন্স আগে নিয়ে এলাম, ওকে নিয়ে এলাম, ক্র্যাডেলড আছে, পাস্ট টেন্স আছে, তাহলে ফেয়ার সন্স ওয়্যার ক্র্যাডেলড, কারণ সন্স এ প্লুরাল আছে, অতএব ফেয়ার সন্স এর পরে ওয়্যার ক্র্যাডেলড হবে, ওয়্যার ক্র্যাডেলড, তারপরে সি আছে, অতএব বাই হার, তারপরে যেমন আছে অন হার ফেথফুল ব্রেস্ট। So fair sons were cradled by her on her faithful breast. Question number 14 হলো। এর পরে যাই question number 15. She serves her household in fruitful pride, complex fruitful pride which is fruitful। আবার সে একই রকম ভাবে কমপ্লেক্স সেন্টেন্সের পরিমাণ এখান থেকে বেশি হচ্ছে। She serves her household in pride which is fruitful। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আমি নিজের থেকে তৈরি করতে পারি। দেখো এখানে সার্ভস আছে, সার্ভসটা ভার্বে ব্যবহার করা আছে। এখন এই সার্ভসটাকে যদি ভার্বে ব্যবহার করা থাকে, এটাকে নাউনে পরিণত করতে গেলে কি হবে? সার্ভিস হবে। তাহলে নাউন ফর্ম অফ সার্ভস, তাহলে উত্তরটা কিভাবে হবে? না সি গেভ সার্ভিস, সি সার্ভস এর জায়গায় হবে সি গিভস হবে, কারণ এটা প্রেজেন্ট টেন্স আছে। সি গিভস সার্ভিস টু হার হাউসহোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, সি গিভস সার্ভিস টু হার হাউসহোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, তখন সার্ভস এর নাউন ফর্ম হবে সার্ভিস। কোশ্চেন নাম্বার 15 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 16, she worships the gods at her husband's side, ভয়েস চেঞ্জ, সাবজেক্ট সি, অবজেক্ট the gods, তাহলে অবজেক্ট আগে চলে হলো gods at her husband's side, এটা আগেই বসিয়ে দিলাম পুরোটাকে অবজেক্ট হিসাবে, the gods at her husband's side। ওকে, হয়ে গেল। এবার worships আছে, এটা প্রেজেন্ট ফর্মে আছে, আর এদিকে গডসটা প্লুরাল আছে, তাহলে করব আর ওয়ারশিপড, ওয়ারশিপের পাস্ট পার্টিসিপল ওয়ারশিপড, তাহলে দ্য গডস এট হার হাজবেন্ড সাইড আর ওয়ারশিপড, তারপরে সি আছে বাই হার, অতএব आंसर হবে দ্য গডস এট হার হাজবেন্ড সাইড আর ওয়ারশিপড বাই হার। ওকে, এরপর যে অংশগুলো আমরা আলোচনা করব, মানে যে ইম্পর্টেন্ট জায়গাটা, সেটা হচ্ছে যে এই যে পুরো পোয়েমটা থেকে ইম্পর্টেন্ট লাইনস ফর আর্টিকেল এন্ড প্রিপোজিশনস, দেখি কোন কোন লাইনগুলোর আর্টিকেল প্রিপোজিশনস আমাদের খুব ইম্পর্টেন্ট হবে, কোন কোন লাইনের আর্টিকেল প্রিপোজিশনস আমাকে করতেই হবে, নইলে পরীক্ষায় কিন্তু আমি প্রবলেমে পড়তে পারি। সো লেটস সি। Question number 1, lustrous tokens of radiant lives for happy daughters and happy wives। এখানে of, এখানে for happy daughters and happy wives। Next, some are meet for a maiden's rest। প্রিপেয়ার করে নাও, লাইনগুলো ফলো করে করে আন্ডারলাইন করে নাও, তোমাদের যে পোয়েমটা আছে, বইয়ের যে পোয়েমটা তোমাদের দেওয়া হয়েছে সেটাতে আন্ডারলাইন করে নাও, এবং ইম্পর্টেন্ট লাইনসগুলো দেখে নাও কোনগুলো আর্টিকেল প্রিপোজিশনস করতে হচ্ছে তোমাদের সেমিস্টার 1 এর জন্য, দ্য ব্যাঙ্গেল সেলার্স। নেক্সট, on the tranquil brow of a woodland stream, summer along with the bloom that cleaves to the limpid glory of newborn leaves। On with to the of, এগুলো সব। Next, meet for a bride on her bridal morn। Next, or reach with the hue of her heart's desire, or reach with the hue of her heart's desire, অর্থাৎ টেক্সটটা ভালো করে দেখো। Next, for she who has journeyed through life midway, through is the preposition, and cradled fair sons on her faithful breast, and serves her household in fruitful pride, and worships the gods at her husband's side।
সুতরাং দেখতে পাচ্ছ প্রত্যেকটা লাইন মানে যে লাইনগুলোতে যে আর্টিকেল প্রিপোজিশন গুলো আছে সেগুলো যদি তুমি মনে করে থাকো যে আমি নিজের থেকে করে নেব, তাহলে কিন্তু খুব প্রবলেম হবে। টেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট। টেক্সট তোমাদের ভালো করে পড়তে হবে, তাহলে আর্টিকেল প্রিপোজিশনস পেয়ে যাবে। যদি টেক্সট ভালো করে পড়ো তাহলে আর্টিকেল প্রিপোজিশনের একটা উত্তরও তোমার মিস যাবে না। টেক্সট যদি এখনো পড়া না হয়ে থাকে, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, ব্যাঙ্গেল সেলার্সের টেক্সট দেখো, এর উপরে এমসিকিউ দেওয়া আছে, সেটাও তোমরা দেখতে পারো। কিন্তু এই গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্স গুলো ফলো করো, দেখো তোমাদের একটা কোয়েশ্চেনও ব্যাঙ্গেল সেলার্স থেকে মিস যাবে না। আই হোপ সো। And this is all about this class. এটাই এই ক্লাসে আমরা আলোচনা করলাম। ক্লাস 11 নিউ সিলেবাস সেমিস্টার 1 দ্য ব্যাঙ্গেল সেলার্স টেক্সচুয়াল কোয়েশ্চেন্স, টেক্সচুয়াল গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্স and answers. Okay, goodbye.